ওয়ারেন বাফেটের একটা সুন্দর কোট আছে, নো ওয়ান ওয়ান্টস টু গেট রিচ স্লোলি। আমরা সবাই বড়লোক হইতে চাই, বাট স্লোলি বড়লোক হইতে কেউই চাই না, আমরা সবাই কুইকলি বড়লোক হইতে চাই। অ্যান্ড এই কোটটা আমি এখান থেকে আর কি জানতে পারছি। অ্যান্ড এই বইটার যে অথর আঙ্কুর ওয়ারিকো আমার খুবই পছন্দের একজন মানুষ, আমার খুবই পছন্দের একজন ইনফ্লুয়েন্সার, আমি অনেক ফলো করি এনাকে। এই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার কখন লাগছে, বইটা যখন আমি খুলছি, খুলে প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে হইতে পারে এই বইটা আপনার সবচেয়ে ইউজলেস একটা বই যেটা আপনি কিনছেন। তারপর এই বইয়ের অনেক খারাপ কথা লেখা আছে। তো ইউজুয়ালি আমি যত বই পড়ছি এখন পর্যন্ত, ইন্ট্রোডাকশনে অথররা তার বইকে একটু গ্লোরিফাই করে, তার বলে যে এই বই আপনার লাইফ চেঞ্জ করবে, হ্যান করবে, ত্যান করবে, এই বই অনেক ভালো। এই বইটা আমি একটু ডিফারেন্ট পাইছি, অথর বলতেছে যে এটা ইউজলেস একটা বই, এখান থেকে লার্নিং এর কোনো কিছু নেই, এখান থেকে শেখার কিছু নেই, এটা জাস্ট আপনার হচ্ছে আপনি যা জানেন তাই আপনাকে রিপিট করে দেওয়া হবে। ডিরেক্টলি এইভাবে শুরু হয়েছে। তো শুরুতেই খুব ইন্টারেস্টিং লাগছে। আমি যখন এই বইটা পড়ার পর একটু রিভিউ পড়তে গেছি এই বইটা সম্পর্কে, আমি খুবই মিক্সড রিভিউ পাইছি। অনেকের কাছে এই বইটা খুব ভালো লাগছে, অনেকের কাছে আবার এই বইটা একদম বই লাগেনি। তারা বলছে যে অথর যে বলছে যে এটা ইউজলেস একটা বই, আসলে এটা ইউজলেস বই। এই বইটার এই যে মিক্সড রিয়াকশন মানুষের কাছে, এইটা নিয়ে আমরা একদম ভিডিওর শেষ পার্টে কথা বলবো, এবং এটা আসলে আপনার নেওয়া উচিত কি না উচিত সেটা শেষ পার্টে থাকবে। বাট অথর যে বলছে যে এই বইটা থেকে আসলে শেখার কিছুই নাই, আমি স্টিল এই বইটা থেকে 5টা লার্নিং বের করে আনছি, যে লার্নিং গুলো আমার লাইফে খুবই ভালোভাবে কাজ করতেছে এখন পর্যন্ত। সেই লার্নিং গুলাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আর শেষ পার্টে বলবো যে আসলে এটা আপনার নেওয়া উচিত কিনা। লার্নিং নাম্বার 1, আমাদের হাতে সবসময় দুইটা চয়েস আছে, এক হচ্ছে ইজি চয়েস, এক হচ্ছে রাইট চয়েস। নাম শুনে হয়তো বুঝতে পারতেছেন ইজি চয়েস মানে কি। ধরেন আপনার একটা কলিগ বা আপনার একটা কোনো বন্ধু কোনো একটা কাজ করছে যেটা আসলে মানানসই না বা যেটা একটু খারাপ দেখাচ্ছে, তো আমরা ইজি চয়েসের দিকে সবাই যাই। আমরা কি করি, ওটা নিয়ে গসিপ করা শুরু করি, ওটা নিয়ে আবল তাবল কথা বলা শুরু করি। বাট রাইট চয়েসটা কি, ওইটার ব্যাপারে একটু ভাবা যে আসলে ও কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজটা করছে, ওর ওই সময় কেমন সিচুয়েশন ছিল। অর্থাৎ তার শুতে যখন আপনি নিজেকে নিয়ে দেখবেন, ইংলিশে একটা কথা আছে যে ওর শুতে যদি আমি থাকতাম, অর্থাৎ যে ওর জায়গায় যদি আমি থাকতাম, ওর জায়গায় যদি আমি থাকতাম, কারেন্ট আসছে এই জন্য লাইট হয়তো একটু বাড়লো, এনিকম আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে জিনিসগুলো আরো সহজ হইতো, বা যে ও যে এইরকম করতেছে আমি যদি ওর জায়গায় থাকতাম আমিও সেম কাজটাই করতাম। এই জিনিসটা এখান থেকে শেখার পর যা হয়েছে, পিপল ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমার ভালো একটা ইমপ্রুভমেন্ট আসছে। অ্যান্ড আমি এখন ওই যে ইজি চয়েসের দিকে না গিয়ে আসলে বোঝার চেষ্টা করি, আচ্ছা এই যে এই ব্যাপারটা একটু আনএক্সপেক্টেড ঘটলো বা এই ব্যাপারটা আমার মন মতো হইলো না, আগে আমি এটা নিয়ে হাবল তাবল কথা বলতাম বা গসিপ করতাম, বাট এখন আমি তার পয়েন্ট অফ ভিউ বা ওই ব্যাপারটা যে এরকম ঘটলো না সেই দিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ রাইট চয়েসের দিকে যাওয়ার চেষ্টা করি, যেইটা অনেক ক্ষেত্রে অনেক বেনিফিট আমাকে দিতেছে। লার্নিং নাম্বার 2, আমরা সবচেয়ে ভালো শিখি মিস্টেক থেকে। আপনি যদি মিস্টেক করতেছেন তার মানে আপনি অনেক ভালো কিছু শিখতেছেন সেখান থেকে, যদি আপনি আসলে শেখার জন্যই কাজ করেন। ব্যাপারটা হচ্ছে কি, সব সেলফ ইমপ্রুভমেন্ট বইতে এই জিনিসটা আছে যে লার্ন ফ্রম ইউর মিস্টেক। অ্যান্ড প্রত্যেকটা ব্যাপারেই আপনি যখনই কোনো সেলফ ইমপ্রুভমেন্ট বই হাতে তুলবেন এই কথাটা থাকবেই থাকবে যে লার্ন ফ্রম ইউর মিস্টেক। এইটা একটু ডিফারেন্ট কেন, অথর তার 20 বছর বয়সে যে মিস্টেক গুলা সে করে আসছে সেগুলো একদম এখানে দিয়ে দিছে, যে মিস্টেক 1 আমি এটা করছি 20 বছরে, মিস্টেক 2, মিস্টেক 3, এইভাবে অনেকগুলো তার মিস্টেক দেওয়া আছে। এন্ড যেগুলা থেকে আপনি যদি শিখতে চান অনেক ভালো কিছু নেওয়া সম্ভব। সেম ভাবে 30 বছর বয়সে সে কি মিস্টেক করছে সেইগুলো সব মেনশন করা আছে। আমি একটা কথা শুনছিলাম যে যারা গুড পিপল বা যারা আসলেই নিজের ভালো চায় তারা নিজের ভুল থেকে শেখে, আর যারা স্মার্ট পিপল তারা কি করে, নিজের ভুল থেকে তো শেখে প্লাস অন্যের লাইফ স্টাডি করে, অন্যের লাইফের ভুলগুলা থেকেও নিজে শেখে, ওই ভুলগুলো রিপিট করে না। তো এইখানে অথার একদম তার নিজের লাইফে সব ভুল টুল দিয়ে রাখছে, মিস্টেক্স দিয়ে রাখছে। তো এই জিনিসগুলো যদি আপনি পড়েন চান্সেস আসে সেম মিস্টেকটা আপনি না করেন। তো এটা খুব ভালো একটা জিনিস। আর প্লাস সে এখানে তার নিজের একটা ফেইলিয়ার রেজিউমে দিছে। এটা খুবই নতুন একটা কনসেপ্ট যে ফেইলিয়ারের রেজিউমে। আমরা যখন রেজিউমে বা সিভি বানাই আমরা কি করি, আমাদের ভালো জিনিসগুলো দিয়ে দিই, আমাদের ভালো স্কিলগুলো দিয়ে দিই, বাট অথর এখানে তার ফেইলিয়ারের রেজিউমে দিছে। এত বড় একটা মানুষ যখন নিজের ফেইলিয়ার গুলাকে এইভাবে দেখায় তখন মনে হয় যে না আসলে আমরাও যদি কোনো কিছু করি বা আমরাও যদি ভালো কিছু করার চেষ্টা করি আমাদেরও ফেইলিয়ার আসবে, আমরা সেখান থেকে বের হয়ে ভালো কিছু করতে পারবো। তো এইটা খুবই একটা ভালো জিনিস এইটার। লার্নিং নাম্বার 3, আমাদের প্যারেন্টস আর আমাদের স্কুল আমাদের মাঝে যে কিউরিয়াসিটি থাকে সেটা একদম শেষ করে ফেলে। এখানে অথর একটা খুবই মানে ওয়ার্ড হাইলাইট করছে, যে ওয়ার্ডটা আমি না বলাই ভালো, বাট এই জিনিসটা আসলে সত্য। আপনি জাস্ট চিন্তা করেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের মাঝে বাই ডিফল্ট কিউরিয়াসিটি ছিল, আমরা সবসময় খালি প্রশ্ন করতাম, মাকে প্রশ্ন করতাম যে মা ওটা কি, এটা কি, এটা কেন এভাবে হয়, ওটা কেন ওভাবে হয়। যত বড় হয়েছে আমাদের কোশ্চিন কিন্তু কমে গেছে, যতদিন যাচ্ছে কোশ্চিন আরো কমতেছে। এর পিছনে বড় কারণ আমাদের প্যারেন্টিং আর আমাদের স্কুল, যেটা আসলে সত্য। আপনার নজরে যারা সাকসেসফুল, যারা আসলেই পুরো ওয়ার্ল্ডের কনটেক্সটে যারা সাকসেসফুল, তাদের যদি কথা চিন্তা করেন দেখবেন যে তারা ভয়ানক লেভেলের কিউরিয়াসিটি তাদেরকে একটা অন্য লেভেলের সাকসেসে নিয়ে যাচ্ছে। আর আমাদের মাঝেও সেই জিনিসটা ডিফল্টই ছিল, বাট এই স্কুল তারপর প্যারেন্টিং এর জন্য আমরা ওই জিনিসটাকে একদম শেষ করে ফেলতেছি। এটা হওয়া উচিত না। যদি এমন কোনো মানুষ আমার ভিডিও দেখে থাকেন যে যারা একটু প্যারেন্টস লেভেলের বা যাদের ছোট ভাই বোন আছে, নিজের ক্ষেত্রেও কোশ্চেনিং থামায়েন না, কিউরিয়াসিটি শেষ করেন না। আর আপনার যারা ছোটরা আছে তারা যেমনই প্রশ্ন করুক না কেন, ছোট বড় বা যে রকম আলতু ফালতু যাই প্রশ্ন করুক না কেন, সেই প্রশ্নটাকে একটু গুরুত্ব
দিয়ে শোনেন, সেই প্রশ্নটার একটু অ্যান্সার করার চেষ্টা করেন ভালো করে, এন্ড তাদের এই কোশ্চেন করাটাকে অ্যাপ্রিসিয়েট করেন। আমার একটা খুবই মজার জিনিস, আমার একটা ছোট বোন ছিল, ও বলতো যে আচ্ছা মানুষ গাছে জল দেয়, চাঁদে জল দেয় না কেন? তখন খুব হাসি টাসি আসতো, বাট এখন হলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম এরকম প্রশ্ন তাই সে করতেছে। লার্নিং নাম্বার 4, সেট হ্যাবিট নট টার্গেট। এই জিনিসটা আমি অনেক করে আসছি, এন্ড এই মিস্টেকটা আমার অনেক বড় একটা মিস্টেক ছিল। আমি টার্গেট সেট করতাম, এন্ড টার্গেট সেট করার ক্ষেত্রে যেটা হয়, ধরেন আমি টার্গেট সেট করছি যে আমি 1 কেজি ওজন কমাবো বা 2 কেজি ওজন কমাবো 1 মাসে। এটা করতে কি হয়, আমাকে একটা লাইফস্টাইল হ্যাবিটের মধ্যে ঢুকতে হয় যে আমার এই জিনিস খাওয়া যাবে না, এই জিনিস করতে হবে, এইভাবে হাঁটতে হবে, এই ব্যায়াম করতে হবে। ওই যে টার্গেটটা যেদিন হিট হয় সেদিন আমি আবার এগুলো জিনিস ছাড়িয়ে দিই, আবার আগের লাইফস্টাইলে ফিরে হতে যাই। এন্ড এটার ফলে কি হয় যে 2 কেজি কমাইছিলাম ওটা আরো বাড়ে যায়, আরো বেশি ওজন গেইন হয়ে যায়। তো যখন এখান থেকে আর কি জানলাম যে আসলে হ্যাবিট সেট করি, আমি যদি এইরকম হ্যাবিট সেট করতাম যে আজকে থেকে আমি এই জিনিসটা মাসে 1 দিন খাবো, বা আজকে থেকে আমি প্রতিদিন 5000 স্টেপ হাঁটবো, নো ম্যাটার হোয়াটস টার্গেট, আমি জাস্ট হ্যাবিটটা সেট করলাম, মানে ওই হ্যাবিটে স্টিক থাকলাম, তাহলে আমি বেটার হেলথের দিকে যাইতে পারতাম। সেম গোস ফর সবকিছু। আমি আগে যখন ইউটিউবে ভিডিও বানাইতাম, যারা জানে আমি আগেও কিন্তু ইউটিউবে ভিডিও বানাইতাম, তখন আমার টার্গেট ছিল 1000 সাবস্ক্রাইবার হিট করা। এন্ড যখন 1000 সাবস্ক্রাইবার হিট করছি তখন আমার ভিডিও বানানোর ইয়াটা চলে গেছে, যে হয়েছে তো 1000 সাবস্ক্রাইবার হয়েছে, আর কি ভিডিও বানাবো। বাট এখন আমি যেটা করছি, একটা হ্যাবিট সেট করছি, প্রতি সপ্তাহে একটা ভিডিও আমি দিবই, নো ম্যাটার হোয়াটস, কি হয়ে যাক না যাক, এই হ্যাবিটটা আমি কন্টিনিউ করবো। এন্ড এইটা আমার অনেক ভালোভাবে চলতেছে, এন্ড আমার খুব এনজয় লাগতেছে, এই যে ভিডিও বানাচ্ছি আমার, এটা খুবই আমি এনজয় করতেছি। সো আপনি যখনই এই যে নতুন বছর আসতেছে, আপনি যখনই কোনো কিছু সেট করবেন যে আজকে এবার এই বছর এটা ওইটা করবো, গোল সেট করবেন, যখনই চেষ্টা করেন হ্যাবিট সেট করার। আবার খাতা পড়ছে। তো যখনই আপনি গোল সেট করতে যাবেন, চেষ্টা করেন হ্যাবিট সেট করার, কোনো টার্গেট সেট করা না, কারণ টার্গেটটাই হ্যাবিটের এনিমি। লার্নিং নাম্বার 5, শেষ লার্নিং। এই শব্দ আসবে কি? আসবে না। লার্নিং নাম্বার 5, আমার শেষ লার্নিং এই বইটা থেকে, ইটস নট মাই জব। আমরা যারা এই কথাটা বলি, এই জিনিসটা আমাদেরকে সেলফ ইমপ্রুভমেন্ট বলেন বা লাইফে আগাইতে বলেন বা কেরিয়ারে আগাইতে বলেন, অনেক আটকায় বা অনেক বাধা দেয়। ইটস নট মাই জব মানে কি, যে কোনো একটা কাজ হচ্ছে আর আমি ফুট করে বলে দিলাম যে এটা তো আমার কাজ না, এটা তো অমুকের কাজ, ওটা ওই করবে। এই জিনিসটা করা উচিত না। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুতে যদি নতুন কোনো জিনিস আসে আমাদের দিকে, ইটস নট মাই জব এটা না বলে না করে দেখি, নতুন কাজ করে দেখি কি হয় না হয়। এন্ড হইতে পারে ওই কাজটা করার ফলে আমি এমন কিছু শিখলাম, আমি লাইফে এমন কিছু জানলাম যেটা আমার কেরিয়ারে আরো ভালো গ্রোথ আনলো, বা যেটা আমার নিজের ইমপ্রুভমেন্টেও অনেক ভালো কাজ করলো। সো এই যে ইটস নট মাই জব, এই যে ইটস নট মাই জব, এই জিনিসটাকে লাইফ থেকে একদম বাদ দিতে হবে। যখন যাই আসতেছে না কেন, একটু ওপেন মাইন্ড হয়ে সবকিছু আর কি ট্রাই করা উচিত। এই ছিল ওভারঅল এই 5টা লার্নিং আমার বই থেকে, যেটা আমি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আই হোপ এখান থেকে আপনাদেরও কোনো কিছু কাজে আসতে পারে। আর প্রথমে যে বললাম না যে এই বইটা আসলে কান নেওয়া উচিত না নেওয়া উচিত, এটা আমি শেষ পার্টে বলবো। আমি যদি এই বইটা একটু আপনাদের দেখাই, আমি জানি না দেখা যাচ্ছে কি না, আমি একটু কাছ থেকে দেখাই। আপনি দেখেন আমার প্রত্যেকটা পৃষ্ঠাতে অনেক মার্ক করা আছে। এটার কারণে এই বইটা ডিরেক্ট পয়েন্টে যায়, অন্য কোনো কিছু না। মানে আপনাকে যে বিষয়টা নিয়ে মোটিভেট করার আছে বা যে লার্নিংটা দেওয়া আছে, জাস্ট সেই লার্নিংটুকু, ও বাড়তি কোনো কিছু নাই। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে কাজ করছে যে হ্যাঁ ডিরেক্ট পয়েন্টের কথা বলছে। আবার অনেকের ক্ষেত্রে যারা একটু ভালো রিডার, তারা রিডিংটাকে একটা ফ্লোতে নিয়ে যায়। হ্যাঁ, ওই যে বললাম আগে কি পড়লাম পরে কি পড়লাম এইসব তফাৎ পড়তেছে না। একটা বই মানে একটা পৃষ্ঠা, যে কোনো পৃষ্ঠা নিয়ে পড়লেই হয়ে যায়। কিন্তু এটা অনেকের ক্ষেত্রে কাজ করেনি। অনেক রিডার আছে যারা একদম পড়াটাকে ফ্লোতে নিয়ে যায়, জিনিস থেকে শুরু করছি ওই জিনিস শেষ হবে, এরকম ব্যাপারে নিয়ে যায়। তাদের কাছে এই বইটা খুব ভালো কাজ করেনি। কথা হচ্ছে আপনার কাছে কি এই বইটা নেওয়া উচিত? আমি এই বইটা এখন কি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এমন অনেক দিন যায় যখন আমাদের একটু লো লাগে, আমাদের খারাপ লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, বা একটু খারাপ যায় আর কি, স্যাড দিন যায়, খুবই স্বাভাবিক। সব দিন তো আর খুবই ভালো যায় না। And সেই দিন যদি আপনি এই বইটা তুলে র্যান্ডমলি যে কোনো দিক থেকে একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করেন, আপনার অনেক ফ্রেশ লাগবে, আপনার অনেক ভালো লাগবে। যে জিনিসগুলোকে হাইলাইট করা হয়েছে, যেমন মানি, অ্যাওয়ারনেস, রিলেশনশিপ, লাইফের যে জিনিসটা নিয়ে আপনি কোনো একটা ডিসিশন নিতে যাবেন বা যেটা নিয়ে একটু স্ট্রাগল করতেছেন, ওই অধ্যায়টা স্পেসিফিক তুলে 6টা-7টা পৃষ্ঠা যদি পড়ে ফেলেন, আই হোপ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি একটু বেটার ডিসিশন নিতে পারবেন। এবং যদি আপনার লো লাগে, স্যাড লাগে, সেটা নিয়ে সেখান থেকে আপনি বের হতে পারবেন। সো এটা কাইন্ড অফ এভরিডে বুক, যে বইটা আপনি আপনার কখনো মানে রিডিং করার ইচ্ছা করতেছে না খুব একটা, হুট করে একটু বইটা নিয়ে একটা পৃষ্ঠা পড়লেন, কাজের ফাঁকে হুট করে বইটা নিয়ে 2-1টা পৃষ্ঠা পড়লেন। সো এই জন্য এই বইটা খুবই ভালো, একদম টু দি পয়েন্ট কথা বলা হয়েছে, এটা নিতে পারেন। তো এই ছিল আমার বুক রিলেটেড। অন্যান্য ভিডিও দেখতে চাইলে এই প্লেলিস্ট দেখতে পারেন বা এই ভিডিও দেখতে পারেন। আর সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।